নমস্কার, খবর 24x সাথে আপনাদের স্বাগত। বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যানের কর্মসূচিতে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ হচ্ছে বলে অভিযোগ করেছিল বিরোধীরা। এই মর্মে কংগ্রেস এবং সিপিএম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিল। তাদের দাবি ছিল, প্রধানমন্ত্রী মোদীর এই ধ্যান কর্মসূচি যেন টিভি বা সংবাদ মাধ্যমে সম্প্রচারিত না করা হয়। তবে নির্বাচন কমিশন জানিয়ে দিল, মোদীর এই কর্মসূচি নাকি আচরণবিধি লঙ্ঘন করছে না। উল্লেখ্য, বৃহস্পতিবারে নির্বাচনী প্রচারের শেষ ঘণ্টা বাজতেই তামিলনাড়ুর কন্যাকুমারীতে পৌঁছে যান নরেন্দ্র মোদী। সেখানে বিবেকানন্দ রকে বসে সন্ধ্যে থেকে ধ্যানে বসেন তিনি। 1 জুন বিকাল পর্যন্ত চলবে সেই ধ্যান। তবে মোদীর এই মৌনব্রত যাতে খবরের চ্যানেলগুলি সম্প্রচার না করে, সেই দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বাম ও কংগ্রেস। মোদীর ধ্যান নিয়ে বিরোধীদের অভিযোগ, মোদীর এই ধ্যান কর্মসূচি সম্প্রচারিত হলে তা ভোটারদের প্রভাবিত করতে পারে। এতে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ হতে পারে। প্রসঙ্গত, আগামী 1 জুন বাংলার 9টি আসন সহ সারা দেশে 57টি লোকসভা আসনে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। বিগত দিনে রামকৃষ্ণ মিশন নিয়ে বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। এই পরিস্থিতিতে মোদীর এই ধ্যান কর্মসূচির মাধ্যমে অনৈতিকভাবে দেশের একটি নির্দিষ্ট স্থানের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠে। রিপোর্ট অনুযায়ী 30 মে সন্ধ্যা থেকে শুরু হয়ে 1 জুন পর্যন্ত চলবে মোদী এই ধ্যানে বসে থাকবেন বিবেকানন্দ রকে। এই মর্মে 30 মে প্রচারের সময়সীমা শেষ হতেই প্রথমে তিরুবনন্তপুরম পৌঁছে যান নরেন্দ্র মোদী। সেখান থেকে MI-17 হেলিকপ্টারে কন্যাকুমারী যান প্রধানমন্ত্রী। তিনি কন্যাকুমারী সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত প্রত্যক্ষ করে সন্ধ্যায় ধ্যানে বসেন। 1 জুন বিকাল 3:30 কন্যাকুমারী থেকে ফিরবেন তিনি। প্রধানমন্ত্রী মোদী ধ্যানের জন্য যে পাথরটি বেছে নিয়েছিলেন তা বিবেকানন্দের জীবনে একটি বড় প্রভাব ফেলেছিল। বিবেকানন্দ সারা দেশ ঘুরে এখানেই এসেছিলেন। এখানে 3 দিন ধ্যান করেছিলেন। বলা হয়, এই পাথরে ধ্যান করার সময়ই উন্নত ভারতের জন্য একটি স্বপ্ন দেখেছিলেন তিনি। আবার পুরাণ মতে এই স্থানে ভগবান শিবের জন্য ধ্যান করেছিলেন পার্বতী। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।